আসসালামু মাননীয় আলাইকুম। প্রধানমন্ত্রী ওই যে প্রান্তর মা কথা বলছে এখন পাওয়া গেছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। আপনি একটু মার কথা বলবো। হ্যাঁ, কথা বলতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যালো। হ্যাঁ, আচ্ছা হ্যালো, আছি আপা, আমি। আচ্ছা, আমার বলো ছেলে একটু। নির্মমভাবে বলো, আমি শুনি। হ্যাঁ। করছে, এর বিচার চাই। আমরা ক্লিক করি বলে কি আমরা অপরাধ? আমার অল্প বয়সের ছেলে, সে সাধারণ সম্পাদক ছিল, তাই কি তার অপরাধ ছিল? নির্মমভাবে আপনি ডিবির লোকেরা ওরে নিয়ে এসে মারধর করছে, বাড়ি তল্লাশি করছে। আমি একটা অসহায় বিধবা মা, আমার দুটো সন্তানের একটা সন্তান কেড়ে নিয়ে গেছে। এখন আমি কি নিয়ে থাকবো? এর বিচার চাই আপনাদের কাছে, পৃথিবীর সবার কাছে, জনগণের কাছে। হ্যালো হ্যালো ভালোই ডক্টর হ্যালো নেতৃত্ব আপা, দিচ্ছে। হ্যালো। নেত্রী শুনছে, বলেন। আপনাদের আপা কাছে আপনি বলে বিচার যান, চাই। নেত্রী শুনছে, বলে যান। হ্যাঁ, আপনাদের কাছে বিচার চাই। আমি দীর্ঘ 16 বছর ধরে স্বামী হারা। আমি এই দুইটা বাচ্চা নিয়ে থাকি। আমার এই বাচ্চা পড়াশোনা করে, কাজকর্ম করে, সেভাবে আমার ফ্যামিলি চলে। আর সে আমার বুক থেকে এই বাচ্চাটা নিয়ে গেছে। এইদিকে আইনের, এই কি আইন? এই দেশের আইনকে এইভাবে মানুষকে মার বুক খালি করে? আইনকে এইভাবে আমাদের এইভাবে জর্জরিত করবে, কষ্ট দেবে? আমরা তাহলে কি মানুষ না? আপনাদের কাছে একটাই অনুরোধ, এর বিচার চাই নির্মম ভাবে। তাদের তাদের উপরে আচ্ছা, উপরে পদ আছে, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কোনো পদ নাই। আমরা খাটি আমরা সাধারণ মানুষ। তাহলে আমরা দুটো ছেলে নিয়ে বিধবা অবস্থায় আছি, আর সেই থেকে আমাদের এটা করলো। আজকে বিধবার বুক খালি করছে, বিধবার সন্তানকে হত্যা করছে। এই অভিশাপে ওরা শেষ হয়ে যাবে। এই অভিশাপেই শেষ হয়ে যাবে। মা, আপনি চিন্তা করবেন। আমার খবরটা শুনে এত খারাপ লেগেছে, তা বলার মতো না। এটা ঘরে ঘরে এরকম কান্না, ঘরে ঘরে মায়ের বুক ওরা খালি করে গেছে। আমরা এইরকম অবস্থা বাংলাদেশে ছিল না। কিভাবে বাঁচবো, কিভাবে আমরা চলবো? আমরা তো কোনো কিছুতে প্রতিবাদ করতে পারবো না, তাতে আমাদের কোনো নিরাপত্তা থাকবে না। প্রতিবাদ করতে মানা করছে, আমাদের কোনো নিরাপত্তা নাই। এই হত্যার জন্য দায়ী, এবং তাদেরও বিচার হবে। হত্যাকারী তো বিচার হবে, এদেরও হত্যা হবে। মার সামনে এদের হবে। পুরা ডিবি অফিসাররা নির্মম ভাবে মার সামনে মারছে, নিয়ে গেছে, মারপিট করছে, তল্লাশি করছে। পুরা এলাকার গ্রামের মানুষ তাদের হাতে পায়ে ধরছে, তারপরে ছাড়ে নাই, তারপরে নিয়ে গেছে তাজা মানুষ। আরে এখন মৃত্যু নিয়ে যাবো, এখন কিভাবে বাঁচবো, কিভাবে চলবো? ওই ইউনূস আর বিএনপি গঞ্জ থানা পড়া সব পুলিশদের বাইরে ঠ্যাং বেঁধে ঝুলাই রাখছিল। ওইটাই তাদের ভালো লাগে, তারা ভুলে গেছে। আজকে আমাদের ছেলেদের উপরে এইভাবে হামলা করে। আপনি যদি না যাইতেন, তাহলে আমাদের এত এত মারকোল খালি হইতো না, এত কিছু হইতো না। আমি থাকতাম না তাহলে। মারতে গেছিল, আমার ঘরে নিজেরাই বলছে যে টার্গেট ছিলাম আমি। আপনি সুস্থ হয়ে ফিরে আসেন, আমি তো আপনি বিচার করেন, আমাকে আপনাদের তো কাছে মেরে ফেলে এইটা দিত। আপনার একটাই তো কাছে এই উদ্দেশ্য দাবি। ছিল। আমার ছেলের জন্য দোয়া করবেন। আপনিও যদি দেখছেন, অনেকটা কষ্ট পাইছেন, যে আমার ছেলে পড়াশোনা করে, সে একটা জব করে, সংসার চালায়, তার সামনে তার নিয়ে আমাদের কত স্বপ্ন আশা। আপনি ভুলে কখনোই যাবেন না, এটা লিস্ট করে রাখবেন, কারণ আমরা আপনার বিরান্তর বিচার চাই পৃথিবীর সবার কাছে, আপনার কাছে। আপনি একজন মা, আপনি একজন বোন, আপনি একজন সবকিছু। আপনি একজন নারী, ঠিক, আমি একজন স্বামী ছাড়া সন্তান হারা নারী। আমি আপনার গোপালগঞ্জের মেয়ে। আপনি আমার সম্পর্কে খুঁজলে আপনি আমার ফুপি হবেন, আপা হবেন, যাই হবেন, একটা কিছু হবেন। আপনার এলাকা যেখানে, আমার এলাকায় সেইখানে।
হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো। আমি আছি আপনার পাশে। আমি আছি আপনার পাশে, চিন্তা আপনি করেন দেশে না। আসেন, আপনি দেশে আমি আসেন, জানি আপনি আপনি যা তাদের হারিয়েছেন বিচার- তা দিতে পারবো না। কিন্তু যারা এইভাবে বিধবার বুক খালি করছে তাদের শাস্তি হবে। কত আটকা রাখবে, কত চাপা দিবে। ইনশাআল্লাহ এই বিচার করবো আমরা। হবে বিচার, এমনিও হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সন্তানহারা মায়ের কান্না, সন্তানহারা মায়ের আহাজারি। ওরা ভুলে যায় যে ওদেরও সন্তান আছে। তাদের সন্তান তারপর খাবার খেয়ে রাস্তায় এসে দাঁড়াইছে আর ওরা নির্মম ভাবে মারছে, মাইনে ধরে নিয়ে গেছে। বহুত বহুত চেষ্টা করছি কারণ ভাবে তাদের হাত থেকে আমার সন্তানটারে ফিরাইতে পারি নাই রে। তো তাদের সন্তান, পড়াশোনা করা সন্তান, আর সেই সন্তানটা এখন নিয়ে যাব লাশ হিসেবে। আমার বাচ্চা মিলন 1 বছর কারাগারে রাখছে। এই যে সব যারা আছে সব সব আপনার জন্য এরা জীবন দেয়, জান দেয়, কিন্তু এরা আসলে এখন তো অপরাধ হয়ে গেছে, কোনো প্রতিবাদ করতে পারে না বাহিরে। এখন মানে আমাদের তো আপনি নাই, আমাদের উপর অনেক টর্চার। আর আমরা যদি এখন কিছু বলতে যাই তাহলে মহল উপরে মহল উপরে মহল বিভিন্ন কিছু দিয়ে আমাদের আরো শেষ করবে, ধ্বংস করবে সবকিছু থেকে। আমরা ফরিদপুরের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব যে এই যারা প্রান্তর হত্যাকারী আছে তাদের ছবি সহ, তাদের এইসব ডিবির অফিসারদের ছবি সহ সবকিছু দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন, এবং এরা হচ্ছে গণশত্রু। আমরা প্রান্তর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তো আজকে এই ফরিদপুর টিম সেদিন আমি দিন জানি না, আমি তো দেশ থেকে কখনো যেতে চাইনি। 30-40 মিনিটের জন্য বোধহয় বেঁচে গেছিলাম। তা আজকে আজকে দেখে আপনাদের সাথে সবার সাথে কথাটা বলতে পারছি। কিন্তু ওদের উদ্দেশ্যটা ছিল তো হত্যা করা। সেটা ওরা নিজের একজন তো মুখে মুখে বলেই দিল যে গণভবন না, টার্গেট আমি ছিলাম। তা আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আজকে যে কষ্ট আপনারা সবাই পাচ্ছে নিশ্চয়ই এর প্রতিকার হবে। এবং যাদের হারিয়েছে তা হয়তো ফেরত দিতে পারবো না। আমি কি আমার বাবা আমার ভাইদের ফেরত পেয়েছি? পাইনি। কিন্তু এই অন্যায় অবিচার এর বিচার করতে পেরেছি। তা সেই বিচার আমি করবো। 71 সালে যাদেরকে হত্যা করা হয়েছে সেই পরিবারগুলি কি তাদের আপনজন ফিরে পেয়েছে? পায়নি। কিন্তু আমি তাদের সেই হত্যার বিচার করেছি। এই জন্যই বোধহয় আমার উপর এত রাগ। কিন্তু আমি আছি, যে যত দূরেই থাকি আছি আপনাদের সাথে, এবং আমি ফিরেও আসবো, আমার এর বিচারও করবো।